ভাইরে, আসছে শীতকাল। এই শীতকাল সিঙ্গেল পোলাপানদের জন্য এক অভিশাপের নাম। শীতকাল এলে সিঙ্গেল পোলাপানদের জীবনে নতুন এক ধাক্কা নামে। গরমের দিনে ঘুমোতে গেলে মাথায় ঘুরে শেখ হাসিনা কি কামব্যাক করবে? 10 কোটি টাকা রাস্তায় পেয়ে গেলে সেই টাকা দিয়ে কি করব? মেসিকে জীবনের শেষ ম্যাচটা বার্সার জার্সি গায়ে দিয়ে খেলবে? এসব মাগার শীত পড়তেই হঠাৎ করে স্বপ্নের দরজায় কড়া নাড়তে থাকে জাহ্নবী কাপুর, তামান্না ভাটিয়া, সামান্থা। কম্বলের ভেতর কোলবালিশকে জড়িয়ে যখন একটু আরামে নিঃশ্বাস নেওয়া হয়, তখনই এই তিন শিল্পী কামব্যাক করে সরাসরি স্বপ্নে। তারপর রাত শেষে সেই স্বপ্নের সমাপ্তিটুকু এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে সকালে গোসল করাটা ফরজ হয়ে যায়। তার উপর শীতের আরেকটা ভয়ঙ্কর পরীক্ষা হলো সকালের বাথরুম সেশন। প্রকৃতির ডাক সেরে পানি ব্যবহার করতে গেলেই মনে হয় কেউ পেছন দিয়ে পুরো 11,000 ভোল্ট ছাড়ছে। শরীর কেঁপে উঠে, আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম। কিছু কিছু বড়লোক আলট্রা মডার্ন মানুষ আছে যারা টিস্যু দিয়ে কাজ চালায়, কিন্তু আমি ভাই এত মডার্ন না। তাছাড়া আমার বাপের এত টাকাও নাই যে বাসায় গিজার লাগাবে। তাই নিতম্বে পানি ঢালার এই অভিযানে নামার আগে আমি সরাসরি মানসিক প্রস্তুতি নেই। পুরো 1 ঘন্টা ধরে সোলাইমান সুখনের মোটিভেশনাল বক্তব্য শুনি, আর শেষে ঠিক সেই মোটিভেশনেই সাহস পেয়ে ঠান্ডা পানির প্রথম আঘাতটা আমার ছোট সাইজের নিষ্পাপ নিতম্বটা সামলায়। তবে আপনারা একটা জিনিস ভেবে দেখেছেন, এই শীতের দিনে কিন্তু নায়ক নায়িকা থেকে শুরু করে আম জনতা কারো সহজে ডিভোর্স হয় না। যত ডিভোর্সের খবর শোনা যায় সব গরমকালে। এই শীতে ডিভোর্স হয় না, তার কারণ একটাই, আর সেটা হলো বিবাহিতরা তো চাইলেই অবিবাহিতদের মতো মাঝরাত পর্যন্ত ব্যাডমিন্টন খেলে শরীর গরম করতে পারে না। তারা অন্য কিছু করে শরীরটা গরম করে। এখন বিবাহিতরা কিভাবে শরীর গরম করে এটা জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না। ইন্টারনেট সহজলভ্য হয়ে যাওয়ার কারণে এখন আর কেউ কাঁচা নাই, সবাই এখন টনটনা পাকনা হয়ে গেছে। ছোটবেলায় পড়েছিলাম, স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। মাগার শীতকাল আসলেই এই ভাব সম্প্রসারণটা 12 প্রো ম্যাক্স মাইয়াদের মতো খাড়ার উপর পল্টি মারে। তখন ভাব সম্প্রসারণটা হয়ে যায়, এই শীতে বিয়ে করে নাই যে জন, কে বলে মানুষ তারে পশু সেই জন। এটা অতি সত্য কথা। শীতকালে যার বউ নাই, ও আসলে মানুষের কাতারেই পড়ে না, ওর কুত্তা ভাগ্য। আমার বন্ধু কেরামত খুব আফসোস করে বলল, আমি বাবা মাকে 10 রকম ইঙ্গিত দিয়েছি, কথা ঘুরিয়ে কাশি দিয়ে আফসোস করে বোঝানোর চেষ্টা করেছি যে এইবার প্রচুর শীত পড়বে। সারা দেশের 98% মানুষ শীতে দাঁড়াতে পারবে না। এই শীতে আমার কম্বলে কাজ হবে না, আমার ব্যক্তিগত রুম হিটার মানে একটা বউ প্রয়োজন। কিন্তু আব্বা আম্মা আমার কথাটা 2 পয়সারও দাম দিল না। তাই বাধ্য হয়ে পাশের বাসার আন্টিকে বলেছি, আন্টি, আমার বোনের যখন বিয়ে হচ্ছিল না, তখন নিয়ম করে এসে ঠিকই 3 বেলা আমার মাকে এসে বলতেন, ভাবি মেয়ের বিয়ে দিচ্ছে না কেন, বেশি বয়স হয়ে গেলে কিন্তু পরে বাচ্চা হবে না, এই সেই কত কি। আর এখন দেখতে পাচ্ছেন না, আপনার চোখের সামনে আমার যৌবন আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। শীতের মধ্যে গায়ে পানি ঢালার সাথে সাথে জায়গার জিনিস জায়গায় থাকে না, কান্দে উঠে পড়ে। মাঝে মধ্যে মাঝরাতে আমার যন্ত্রপাতি আমি নিজেই খুঁজে পাই না। আল্লাহর দোহাই লাগে, মাকে গিয়ে একটু বলুন না, ভাবি ছেলেকে কেন বিয়ে করাচ্ছেন না, পরে কিন্তু ছেলে বাচ্চার বাপ হতে পারবে না। আন্টি আমার কথা শুনে অসভ্য ইতর বলে চলে গেল। বুঝলাম না আমি খারাপ কি বলেছি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। জীবনের 25টা শীতকাল বৌবাদে কাটিয়েছি, আর সহ্য করা যাচ্ছে না। আসছে শীতকাল, তাই প্রিয় সিঙ্গেল ভাইরা, এইবারে সংগ্রাম বিয়ে করার সংগ্রাম, এইবারে সংগ্রাম বউকে নিয়ে কম্বলের নিচে শুয়ে থাকার সংগ্রাম।